প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের ধন্যবাদ জানিয়ে আমি প্রপার্টিতে শুরু করব প্রপার্টির ভিডিওটা। তো আপনারা দেখুন, আজকে আমরা বর্তমানে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এটা হচ্ছে 500 স্কোয়ার ফিটের মধ্যে 2 BHK দুটো ফ্ল্যাট। যারা যাদবপুর স্টেশনের কাছাকাছি প্রপার্টি চাইছেন এই প্রপার্টিটা শুধুমাত্র তাদের জন্য। মানে এই প্রপার্টিটা থেকে যাদবপুর যে স্টেশন আছে, আপনারা যদি যাদবপুর স্টেশন এখান থেকে পায়ে হেঁটে যান ম্যাক্সিমাম 10 মিনিট পায়ে হাঁটলে আপনারা যাদবপুর স্টেশন পৌঁছে যাবেন। আর যদি বাঘাযতীন স্টেশন যেতে চান তাহলে আপনাকে 10-11 মিনিট পায়ে হাঁটলে আপনারা বাঘাযতীন স্টেশন পৌঁছে যাবেন। তো মোটামুটি মাঝামাঝি জায়গায় এমন একটা প্রপার্টির আজকে ভিডিও করতে এসেছি যেটার দাম মোটামুটি রিজনেবল। দক্ষিণ কলকাতায় এত কমে প্রপার্টি পাওয়া, বিশেষ করে যাদবপুর স্টেশনের আশপাশে, একটু মুশকিল। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি আপনাদের দেখাই। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ। এই প্রপার্টিটা 3 বছরের পুরনো। মানে এখানে টোটাল 2খানা ডবল বেডরুম আর একটা সিঙ্গেল বেডরুম, তিনটেই বিক্রি হবে। তিনটের সাইজই 500 স্কোয়ার ফিট করে। আপনাদের দেখাচ্ছি যে সিঙ্গেল বেডরুমটা কেন বার করলো। আচ্ছা, বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন। আর পুরোটাই 3-4 ফুট উঁচু করে পুরো বাউন্ডারি করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন সব কর্নারে কর্নারে কিন্তু বালা লাগানো আছে। তো বালা লাগানোর সুবিধা আর নতুন করে বলার কিছু নেই। বালাতে বাঁশ বা লোহার যে পাইপ হয় সেগুলো ঢুকে আপনারা ডাইরেক্ট এখানে জামা কাপড় শুকাতে দিতে পারবেন। আচ্ছা, এবার আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা 2000 লিটার জলের ট্যাঙ্ক আপনারা পাচ্ছেন। এখানে গার্ডেন রিচের জল, CSC ইলেকট্রিসিটি। আর এটা কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা CSC ইলেকট্রিসিটি পাচ্ছেন। আচ্ছা, এটার পোস্ট অফিস যদি বলতে চাই, এটা পোস্ট অফিস হচ্ছে যাদবপুর পোস্ট অফিস। আর PS হচ্ছে যাদবপুর PS, থানাও যাদবপুর। বিল্ডিংয়ের সামনের যে রাস্তা আছে এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা। এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই ডান দিকে ঢুকলে যাদবপুর স্টেশন। মোটামুটি পায়ে হাঁটবেন আর 9-10 মিনিট পায়ে হাঁটলে যাদবপুর স্টেশন। আর এখান থেকে হয়তো অতটা ভালো আপনারা বুঝতে পারবেন না, ওই যে সবুজ শেডটা যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে KPCর ছাদটা দেখা যাচ্ছে। মানে KPC যে নার্সিংহোম আছে, KPC নার্সিংহোমের ওটা হচ্ছে ছাদটা। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্নপূর্ণা যে বাস স্ট্যান্ড আছে, একতা বিল্ডিং যেটাকে বলে, এটা হচ্ছে একতা বিল্ডিং। আর ওইটা হচ্ছে সুলেখার যে উঁচু টাওয়ারটা আছে ওটা হচ্ছে সুলেখার টাওয়ার। আর ঠিক তার পাশেই হচ্ছে যাদবপুর যে টিভি সেন্টার আছে গল্ফ গ্রিন, ওটা হচ্ছে টিভি সেন্টারের টাওয়ার। তো লোকেশন বলতে দুর্দান্ত লোকেশন। আজকে আমরা প্রপার্টির ভিডিওটা করতে এসেছি। আশপাশের পরিবেশ থেকে শুরু করে সবই আপনাদের একটু দেখিয়ে দিই, আপনারা দেখতে থাকুন। বাড়ির সামনে রিক্সা, আপনারা 3 থেকে 3.5 মিনিট পায়ে হাঁটলে বাজার পেয়ে যাবেন। যদিও বাজারটা ছোট বাজার, বাড়ির সামনে বাজার যেরকম হয় ছোট বাজার। আচ্ছা, এবার আপনাদের দেখাই, ওটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার। মানে বাঘাযতীন স্টেশনের সামনে যে বিগ বাজারটা আছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার, ওটা হচ্ছে হাইল্যান্ড পার্ক বিগ বাজার। দুর্দান্ত লোকেশন, এবার দেখতে থাকুন। আর ছাদের জলের ট্যাঙ্কটা তো দেখিয়ে দিলাম। চলুন আপনাদের ফার্স্টে যে প্রপার্টিটার ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে 500 স্কোয়ার ফিট রোড সাইডটা আগে দেখাবো, যেটার দাম দাদারা 19 লাখ টাকা রেখেছেন। এটা স্যাংশন প্রপার্টি, কিন্তু এটা হচ্ছে ছাদের যে মেন যে গেটটা আছে, এটা হচ্ছে ছাদে ঢোকার যে মেন গেট, লোহার পুরো শীট দেওয়া শক্তপোক্ত একটা গেট। আর এখানে সুইচের পয়েন্ট করা রয়েছে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের আউটসাইড পুরোটাই রং করা। এই প্রপার্টিটার বয়স হচ্ছে 3 বছর। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন এটা স্টিলের রেলিং আছে। এখানে অনেকটাই জায়গা ফাঁকা রয়েছে। এই যে স্টিলের রেলিং, আর নিচ থেকে উপর অব্দি পুরোটা সিঁড়িতেই কিন্তু মার্বেল দেওয়া আছে। তো আমরা বর্তমানে যে প্রপার্টিটার ভিডিও আজকে আমরা এই সিঙ্গেল বেডরুম ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি। এই প্রপার্টিটার সাইজ হচ্ছে 500 স্কোয়ার ফিট। তো আমরা এখন ফ্ল্যাটটিতে ঢুকবো, আপনাদের ফেসিংটা দেখাই। আমরা ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকতে যেটা দেখতে পাচ্ছি একটা সেগুন কাঠের দরজা এখানে লাগানো রয়েছে। আই হোল, গোদরেজের বডি লক আর হ্যাজবোল্ট সবই এখানে লাগানো রয়েছে।
এটা বর্তমানে আমি যে এখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে বেডরুম। আপনারা এটা চাইলে বেডরুমও ব্যবহার করতে পারেন বা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই ঘরটার সাইজটা আপনাদের বলে দিই, 2, 4, 6, 8, 10 ফুট এই ঘরটার। আর এবার চওড়াটা দেখে দেব, 2, 4, 6, 8, 10। এই যে ঘরটার সাইজ আছে 10 ফুট বাই 10 ফুট। এই ঘরটা এখানে এসির পয়েন্ট থাকছে, আর এখানে যেটা থাকছে সেটা হচ্ছে বক্স জানলা থাকছে। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, এটা হচ্ছে মেন পয়েন্ট, মেন যে সুইচ পয়েন্ট। আচ্ছা, এখানে এমসিপি বক্স প্রীতমের আর হেভেলসের সুইচ ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা টয়লেট, এখানে সুইচ ব্যবহার করা হয়েছে। টয়লেটের দেখতেই পাচ্ছেন 4 ফুট বাই 6 ফুট, 6 ফুট বাই 4 ফুটের টয়লেট। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো আছে। এখানে গিজার পয়েন্ট করে দেওয়া আছে, এখানে লুবারও লেগে গেছে। এখানে একটা বেসিন বসবে, বেসিনের পয়েন্ট এখানে আছে। এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে কিচেন কাম ডাইনিং আমরা সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি দিয়ে উঠে এখানে দেখুন, এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। 500 স্কোয়ার ফিটের সিঙ্গেল বেডরুম, মানে অনেক বড়। নিচে 10 বাই 10 কার্পেটের একটা ঘর দেখালাম। এটা ডাইনিংটার সাইজটা দেখুন, বিশাল বড় ডাইনিং। আচ্ছা, আপনাদের তাও আরও ভালোভাবে দেখিয়ে দিই, আমাদের ফেসিংটা আগে দেখিয়ে দিই। নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা উঠলাম, মানে এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে যখন উঠলাম নর্থ ফেসিং, নর্থ ইস্ট ফেসিংয়ে আমরা উঠলাম। আচ্ছা, আমরা এখন ঘরে ঢুকছি। ঢুকতে এখানে একটা দরজা থাকছে। এই দরজাটা যদি আমরা বন্ধ করে দিই, এখানে একটা আমরা লফট পেয়ে যাচ্ছি। এই লফটটা হচ্ছে নিচের যে বাথরুমটা আপনাদের দেখালাম ঘরের সঙ্গে, যে অ্যাটাচ বাথ আছে, অ্যাটাচ বাথের উপরে হচ্ছে এটা হচ্ছে একটা বাথরুম থাকছে। আচ্ছা, এবার আপনাদের এখানে এই ঘরের সাইজটা দেখাই। এই ঘরটা হচ্ছে 1, 2, 3, 4, 5, মানে এটা আছে আপনার 2 ফুট 3 ইঞ্চি করে এই মার্বেলগুলোর সাইজ। আপনারা 10 ফুট আর 13 ফুট, এটা আপনারা 13 ফুট পেয়ে যাচ্ছেন। এটা লম্বায় আপনাদের থাকছে হচ্ছে 13 ফুট। আর বাথরুমের এখান থেকে যদি আপনারা ধরেন 2, 4, 6, 8, 10 ফুট আর 11 ফুট, এই ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 13 ফুট। দেখে নেবেন, 11 ফুট বাই 13 ফুটের ডাইনিং কাম কিচেন, যথেষ্ট ভালো সাইজ। সিঙ্গেল বেডরুমের ডবল টয়লেট একটু পাওয়া মুশকিল, তাও এখানে আছে। এ কারণেই আছে, এটাকে এই কারণেই ডবল বেডরুম করা হয়নি, কারণ যেহেতু আমি যে এখন দাঁড়ানো আছি ঠিক আমার পায়ের নিচটায়, মানে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ আছে, তাই এটা একটা হাইট আপনারা ফুল হাইট পাবেন। ফুল হাইট মানে 11-12 ফিট হাইট পাবেন, 11 ফিট হাইট পাবেন। আর যেটা দাঁড়ানো আছে এটা হচ্ছে হিসেব মতো মেজানাইন ফ্লোর। মেজানাইন ফ্লোরে ডাইনিং কাম কিচেন ওনারা করেছেন, কারণ জায়গা তো নষ্ট করা যাবে না। এই জায়গাটা বিশাল জায়গা, আশা করি বুঝতে পারছেন। এখানে একটা টয়লেট, নিচে একটা টয়লেট থাকছে, অ্যাটাচ বাথ একটা থাকছে। এইটা হিসেব মতন কমন টয়লেট। কমন টয়লেটটাও যথেষ্ট ভালো সাইজ। এদিকে আপনারা 8 ফুট লম্বা পাচ্ছেন আর চওড়ায় পাচ্ছেন 4 ফুট। 4 বাই 8-এর একটা অ্যাটাচ বাথ। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলস। এই ঘরের হাইটটা একটু শর্ট, 7 ফুট হাইট আছে, এই হাইটটা একটু শর্ট, তাও বলছি। এখানে 7 ফুট হাইট পর্যন্ত পুরোটাই টাইলস দেওয়া রয়েছে। আর এখানে দেখুন, এখানে কোমর টোমর এগুলো তো বসিয়ে দেবে। এখানে একটা বেসিনও বসবে, আপনারা চাইলে এখানে একটা ওয়াশিং মেশিন হয় এখানে, কিংবা ওই নিচের ঘরে বসিয়ে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখাই, সেটা হচ্ছে এখানে লুবারও লেগে গেছে, প্লাস এক্সজস্ট ফ্যানের জন্য হোলও করে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম এই কিচেনের পোর্শন। এই পোর্শনটা মাপটা আপনাদের কিন্তু বলা হয়নি, আপনাদের 13 বাই 10 যেটা বলেছি সেটা হচ্ছে ঘরটার সাইজ বলেছি। এই যে এটার সাইজ আছে 2, 4, আর ওইদিকে আছে একটু বেশি, মানে ধরুন 6 ফুট। এটা লম্বায় আছে 6 ফুট আর চওড়ায় আছে 2, 4, 6 ফুট। 6 বাই 6 রান্নাঘরটার সাইজ আছে 6 ফুট বাই 6 ফুট। দেখতেই পাচ্ছেন
রান্নাঘরটাও কিন্তু ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস দেওয়া রয়েছে। এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটার দাম দাদারা 13 লাখ টাকা রেখেছে। আপনারা চাইলে ব্যাংক থেকে লোন নিতে পারবেন, আর আপনারা যদি না নিতে পারেন দাদারা এটাকে লোন করিয়ে দেবে ব্যাংক থেকে। এটা স্যাংশন প্রপার্টি, যে কোনো বেসরকারি ব্যাংক থেকে এটা লোন হয়ে যাবে। যাদবপুর স্টেশনের কাছে এত কম দামে প্রপার্টি পাওয়া একটু চাপের ব্যাপার, কিন্তু এটা আমরা মানে পেয়ে যাচ্ছেন আপনারা একটু কমে, ওনারা দিয়ে দিচ্ছেন, কারণ ওনাদের একটা বর্তমানে একটা বড় প্রজেক্ট ওনারা হাত দিয়েছেন, এ কারণে একটু দামটা এদিক ওদিক করে এই প্রপার্টিটা সেল করে দেবে। তো আপনারা দেরি করবেন না, আসুন, দেখুন, পছন্দ করুন, সরাসরি মালিকের সঙ্গে বসে দরদাম করে নিন। মালিক পক্ষ এটার দাম 13.5 লাখ টাকা রেখেছে, অবশ্যই দামটা বসলে কিছুটা এদিক ওদিক হবে। এবার আপনাদের দেখাই, এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রোড সাইড, আর এটা হচ্ছে ব্যালকনি না, এটা হচ্ছে বক্স জানলা। আপনারা চাইলে এই জানলাটাকে খুলে নিয়ে একদম এখান থেকে বসাতে পারবেন। তাতে কি হবে, এই জায়গাটুকু আপনারা আবার এক্সট্রা পেয়ে যাবেন, কারণ এই যে জানলার জন্য এখানে দেখুন এতটা জায়গা নষ্ট। এটাকে যদি আপনারা তুলে এই জায়গাটায় বসান, তাহলে এই জায়গাটুকু আপনারা আবার এক্সট্রা এখানে জিনিস রাখতে পারবেন, প্লাস বসতেও পারবেন, যেহেতু এটা রাস্তার দিকে। আর এটা ব্যাক সাইড, সবকটা জানলাই আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর এখানে যে এইসব কাজ, ধরুন এখনও সুইচ যেগুলো বাকি আছে, এগুলি দাদারা লাগিয়ে দেবেন, কোনো চিন্তার ব্যাপার নেই। আচ্ছা, আপনাদের এবার আউটসাইডটা একটু শো করিয়ে দিই ফ্ল্যাটটা। আচ্ছা, এটা কিন্তু রোড লেভেল থেকে অনেকটাই উঁচু, দেখুন 1 2 3 4 5 ফুট, মানে রাস্তা থেকে 5 ফুট উঁচু। অনেকেই রোড লেভেল ভয় পায় যে গ্রাউন্ড ফ্লোরে জল ঠল জমে, এখানে কিন্তু সে ব্যাপার নেই। রাস্তা, এটা হচ্ছে কমন প্যাসেজ, যেটা হচ্ছে রাস্তা। দেখুন রাস্তা থেকে 1 ফুট উঁচুতে আমি দাঁড়ানো, ওইটা হচ্ছে রাস্তা, তার থেকে 1 ফুট উঁচুতে আমি দাঁড়ানো। এখান থেকে 5 ফুট উঁচুতে হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি, মানে এই যে আমরা যে গ্রাউন্ড ফ্লোরটা ভিডিও করলাম, এটা হচ্ছে এখান থেকে আবার 5 ফুট উঁচু, মানে রাস্তা থেকে হিসাব করলে 6 ফুট উঁচুতে আজকে আমরা গ্রাউন্ড ফ্লোরে একটা ভিডিও করলাম। তো এই প্রপার্টিটা আগেই বিক্রি হয়ে গেছে, এই প্রপার্টিটা এখন বিক্রি হবে গ্রাউন্ড ফ্লোরে। দুর্দান্ত লোকেশন, বাড়ির সামনে চওড়া রাস্তা থেকে শুরু করে সব আছে। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনারা গার্ডেন রিচের জল খেতে পারবেন ডাইরেক্ট। আর এখানে আপনাদের আরেকটা সুবিধা, যেটা এখানে কিন্তু অটো পাম্প বসানো আছে, আপনাদের কোনো পাম্পের ঝামেলা নেই। মানে আপনারা যদি মনে করেন যে আপনারা পাম্প চালাবেন না, আপনাদের চালানোর দরকার নেই, পাম্প জল যখন কমে যাবে অটোমেটিক পাম্পটা চালু হয়ে যাবে। এবার চলুন আপনাদের ফ্ল্যাটটার ইয়েটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন যে এন্ট্রান্স আছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। দেখুন শক্তপোক্ত স্কোয়ার বার দিয়ে এখানে ইয়ে করা রয়েছে, গ্রিল গেট করা আছে, আর নিচে স্টিলের পাত দিয়ে এটা করা আছে। এটা হচ্ছে রাস্তাটাকে সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে। আর এটাই হচ্ছে ফ্ল্যাটের আউটলুক, একদম নতুন রং ঠং করা আছে। আপনাদের নিলে এই মুহূর্তে কোনো খরচাপাতি নেই, আপনারা এসে সরাসরি মালিকের সাথে কথা বলে নেবেন। আর মেজানিন ফ্লোরে যেটার কথা বললাম, এটা হচ্ছে এটা হচ্ছে যেহেতু গ্যারেজ আছে, তাই গ্যারেজের উপরে মেজানিন ফ্লোরটা এইভাবে বেরিয়েছে। আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা, দেখুন যথেষ্ট চওড়া রাস্তা। এই রাস্তা সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন যাদবপুর স্টেশন, আর এই রাস্তা সোজা গিয়ে ডান দিকে চলে যাবেন বাঘাযতীন স্টেশন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।